আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে 7 চিরঞ্জীবীর কথা উল্লেখ করা আছে তার মধ্যে অন্যতম বজরংবলী সংকটমোচন শ্রী হনুমান। শাস্ত্রমতে হনুমান হলেন অজেয় অমর। রামায়ণে হনুমানের বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মতো রামভক্ত এই ধরাধামে আর দ্বিতীয়টি নেই। কিন্তু সেই রামভক্ত হনুমানকে নিজের বুক চিরে প্রমাণ করতে হয়েছিল যে তিনি ছাড়া রামচন্দ্রের বড় ভক্ত আর কেউ নেই। আসুন জেনে নিই কেন বজরংবলী হনুমানের বুক চেরার দরকার পড়েছিল। তার আগে আপনি ভগবান শ্রীরামকে ভালোবেসে থাকলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 14 বছরের বনবাসের পর অযোধ্যায় প্রত্যাবর্তন করেন রামচন্দ্র। রাজ্যে ফিরে যখন শ্রীরামের রাজ্যাভিষেক হয়েছিল সেই আনন্দের দরবারে উপস্থিত সকলকে বিভিন্ন মূল্যবান উপহার দেওয়া হয়েছিল। তখন মাতা সীতা বজরংবলীকে রত্নখচিত একটি মূল্যবান মালা উপহার দেন। হনুমানজি খুশি হয়ে সেই মালা গ্রহণ করলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর দাঁত দিয়ে মালার মুক্তো ভেঙে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তারপর দুঃখী হয়ে তিনি সব মুক্তো ভেঙে একে একে ফেলে দিলেন। এসব দেখে দরবারে উপস্থিত সকলেই বিস্মিত। হনুমানের কাণ্ড দেখে তার উপর ক্ষুব্ধ হন লক্ষ্মণ। হনুমান যখন মুক্তোগুলি ফেলে দিচ্ছিলেন তখন লক্ষ্মণ এই আচরণকে শ্রীরামের প্রতি অপমান বলে মনে করলেন এবং বজরংবলীকে তিরস্কার করতে লাগলেন। এমনকি রামকেও সংকট মোচনের কীর্তি জানালেন। তখন শ্রীরাম ভাইকে বললেন, হনুমান যে মুক্তোগুলো ভেঙেছেন তার কারণ কেবল সেই বলতে পারবে, তাই এর উত্তর তুমি শুধুমাত্র হনুমানের কাছ থেকেই পেতে পারো। লক্ষ্মণের প্রশ্নের উত্তরে হনুমান বললেন, যেখানে রামের নাম নেই সে সব কিছু আমার কাছে অকেজো। আমি এই হারটিকে অমূল্য ভেবেছিলাম, কিন্তু যখন দেখলাম তাতে কোথাও রামের নাম নেই তখন আমার উপলব্ধি হলো যে শ্রীরাম ছাড়া কোনো কিছুই মূল্যবান হতে পারে না। তাই আমার মতে তাকে বর্জন করা উচিত। সেজন্য আমি মালাটি ছিঁড়ে ফেলেছি। এ কথা শুনে লক্ষ্মণ বললেন, তোমার শরীরেও কোথাও রামের নাম নেই, তাহলে এই দেহ রাখলে কেন? এই শরীরও ত্যাগ করো। লক্ষ্মণের কথা শুনে হনুমান বললেন, অবশ্যই তার শরীরে রামের নাম আছে। শুধু নাম নয়, তার বুকের মধ্যে স্বয়ং শ্রীরাম ও মাতা সীতা বিরাজ করছে। এই বলে নখ দিয়ে নিজের বুক চিরে লক্ষ্মণ সহ দরবারে উপস্থিত সকলকে দেখালেন যে সেখানে শ্রীরাম ও সীতার সুন্দর মূর্তি রয়েছে। এই ঘটনা দেখে লক্ষ্মণ আশ্চর্য হয়ে গেলেন এবং হনুমানজির কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। তো আজকের গল্পটি এই পর্যন্তই। তো আপনারা জানলেন হনুমানের বুক চেরার সেই আশ্চর্য ঘটনাটি। এরকম আরও অনেক পৌরাণিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন, ভালো থাকবেন।